ওয়েলকাম ব্যাক টু পপাইজ কিচেন। পপাইজ কিচেনে দেখো আজকে আমরা কাতলা কষার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব লোভনীয় ও সুস্বাদু একটা কাতলা কষার রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে সকলেরই পছন্দ হবে। তার জন্য আমরা এবার কি করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো আমরা নিয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে একে একে হলুদ মাখিয়ে নেব, নুন মাখিয়ে নেব। আমরা নুনটা দিয়ে নিলাম। নুনটা দিয়ে গেছে, এর মধ্যে আমরা হলুদটা দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে আমরা একে একে মাছগুলোকে ভালো করে আমরা এখানে নুন হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো একে একে আমরা এখানে দিয়ে নিলাম। মাছগুলো ভালো রাখে আমরা একে একে এগুলো এইভাবে তুলে নিচ্ছি। এখানে রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে হাফ করে কেটে নিলাম। এখানে কালারের জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ওগুলোকে নিয়ে নিয়েছি। এবার মশলাটা পেস্ট করে নিই। দেখো আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এটা গরম হয়ে গেছে। এরই মধ্যে আমরা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে নিলাম। এরই মধ্যে আমরা মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা আমরা দিয়ে নিয়েছি। এবার এটা আমরা হালকা করে নেড়ে নেব। এরই মধ্যে হলুদটাও অ্যাড করে দিলাম। এরই মধ্যে একটু আমরা অ্যাড করে দিলাম। এরই মধ্যে আমরা লবণটাও অ্যাড করে দিলাম। এরই মধ্যে আমরা একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। একে একে আমরা এবার মাছগুলো, যেগুলো ভেজে রাখা ছিল, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটা আমরা দিয়ে নিয়েছি। এবার 2-1 মিনিটের জন্য এটাকে হালকা আঁচে একটু ঢেকে দেবো। এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমাদের এটা রেডি হয়ে গেছে। আমরা ঢাকাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের কাতলা কষা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার এটা সার্ভ করে দেবো। আজকের কাতলা কষা রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি। আমি প্রত্যেকে গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পপাইস কিচেন। নমস্কার বন্ধুরা।